দীর্ঘবিরতির পর আবারও খাল উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারে ভেঙে ফেলা হয়েছে দোতলা ভবন। প্রশাসক বলছেন, খাল দখলদারদের ঘুম হারাম করবেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার সকাল 10টায় মোহাম্মদপুরের হাইক্কার খালপাড়ে অভিযান শুরু হওয়ার কথা। তবে যে ভবনটি ভাঙা হবে তার ভেতর থেকে জিনিসপত্র সরাতে সময় নেয় অভিযান শুরু হতে বিলম্ব হয়। বাড়ির মালিকের দাবি, প্রভাবশালীর কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এই অভিযান। প্লটটা সালাম স্টিল, উনি এই ভাঙানোর ব্যাপারে সর্বোত্তক সহযোগিতা করতেছে, কারণ ওনার ভিতরে আমাদের 2 কাঠা জায়গা আছে। উনি 9 কাঠা জায়গা কিনা উনি 12 কাঠা নিয়ে বসে আছে। আমরা তাদেরকে বলছি, বলার পরে তারা 80 লক্ষ টাকা আমাদের দিতেও চাইছে। আমরা সেই কম টাকায় দেই নাই বলে আমাদের এই বাড়িও ভাঙাইতেছে এবং ওই আমাদের যে জায়গাটা 2 কাঠা জায়গা সেটাও খালি নিয়ে নিতেছে। বাড়ির জিনিসপত্র সরানোর পর উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। খাল দখল করে গড়ে ওঠা বাড়িটি এক্সকাভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পর্যায়ক্রমে সব খাল উদ্ধারে অভিযান চালানো হবে। দখলদারদের কোনো ক্ষমা নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। এই খাল দখল করে গড়ে উঠেছে একটি মসজিদ, সেটি নিজ উদ্যোগে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।